সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমরা গ্রাফিক ডিজাইন শিখতে পারি অ্যান্ড দ্য প্রপার ওয়ে টু লার্ন গ্রাফিক ডিজাইন। সো লেটস বিগিন। আমি জাফিন থাকবো আপনাদের সাথে এই হোল ভিডিও। সো গ্রাফিক ডিজাইন প্রথমে আমরা যদি বলি তাহলে কয়েকটা সেগমেন্ট নিয়ে যদি কথা বলি, এখানে সেগমেন্ট অনেক আছে বলতে গেলে। লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, কভার ডিজাইন, 3D ডিজাইন, মকআপ ডিজাইন, টি-শার্ট ডিজাইন অ্যান্ড এরকম সেগমেন্টে কথা বললে অভাব হবে না আসলে। দেন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ গ্রাফিক ডিজাইনার। সো গ্রাফিক ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই সেগমেন্টের অভাব নেই আসলে। বাট সো লেটস স্টার্ট যে কীভাবে শিখব। সো হোয়াট ডু ইউ নিড টু লার্ন অ্যান্ড হোয়াট শুড ইউ হ্যাভ। সো প্রথমে যদি বলি তাহলে আমার যেটা দরকার সেটা হচ্ছে প্রপার একটা মাইন্ডসেট, যে আমরা গ্রাফিক ডিজাইন শিখবো অ্যান্ড এই মাইন্ডসেটটা থাকার সাথে আমাদের স্পেসিফাই করে নিতে হবে কোন সেগমেন্টটা আমরা আগে শিখবো। তো সেই সেগমেন্ট সিলেক্ট করার ক্ষেত্রে নিজেদের একটা পার্টিকুলার সেগমেন্টে সিলেক্ট করে নিতে হবে। সাপোজ লোগো ডিজাইন অর বিজনেস কার্ড ডিজাইন অর পোস্টার ডিজাইন, যে সেগমেন্টটা আপনার একটু কমফোর্টেবল মনে হবে ফার্স্টে সেই সেগমেন্টটা আপনি আগে শিখবেন। সো দেন হোয়াট ডু ইউ নিড টু ডু, একটা বেসিক নলেজ যে কোন জিনিসটা দিয়ে কী কাজ হবে অ্যান্ড কোন সেগমেন্ট আসলে কিসের জন্য। তারপর লোগো ডিজাইন আমি কিসের জন্য করছি, লোগো ক্রিয়েট করার জন্য কোন টাইপের লোগো, অ্যাবস্ট্রাক্ট লোগো হয়, দেন ভেরিয়াস টাইপের লোগো আছে, অ্যাগ্রেসিভ লোগো, গেমিং লোগো, অ্যাবস্ট্রাক্ট টাইপ লোগো অ্যান্ড শেপ বেসড লোগো, ক্যারেক্টার বেসড লোগো অ্যান্ড দেন জাস্ট নর্মাল ওয়াটারমার্ক টাইপের লোগো, জাস্ট টেক্সট দিয়ে সিগনেচার টাইপ অ্যান্ড সেভার টাইপের লোগো আছে। তো যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করবেন সেই টাইপের লোগোগুলো আপনি ক্রিয়েট করে ট্রাই করবেন। যেই জেনারেলটাতে আমরা কাজ করবো সেই জেনারেলে যাতে আমরা পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে যাই অ্যান্ড প্রপার স্কিলটা জেনারেট করে নিতে পারি নিজেদের মধ্যে, সো দ্যাট উই ক্যান ওয়ার্ক অন প্রপারলি। চুজ এ সফটওয়্যার উইচ ইউ আর গোনা লার্ন। সাপোজ যারা ল্যাপটপ আর পিসিতে থেকে কাজ করবে তারা অলওয়েজ ইউজ করবে ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনভেন্টস, থিংস লাইক দিস অর সামথিং এলস। অ্যান্ড আবার যারা মোবাইল ডিজাইনিং করবে তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যাদেরকে পিক্সআর্ট, পিক্সেল ল্যাব, ক্যানভা এক্সেট্রা ইউজ করে। যদিও এগুলোতে আমরা এডিটিং টুলস অনেক কম পাই অ্যান্ড অনেক কমপ্লেক্স আমাদের কাজ করতে হয়, সো এখানে একটু প্যারা খেয়ে যেতে হয়। আবার যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর কথা বলে আমরা অনেক বেশি অপশনস পাই অ্যান্ড এখানে অপশনস একটু বিশেষ নেই। কেউ কখনো বলতে পারে না যে আমরা 100% একটা সফটওয়্যার শিখি, কারণ people things create different kind of things. So এই কথা বললে তাহলে কখনোই বলতে পারবো না আমরা যে কোনো একটা সফটওয়্যার 100% শিখি, কারণ একই টুল দিয়ে একটা মানুষ অন্য যে কোনো ধরনের কাজ করতে পারে। লার্নিং দ্য ভেরি বেসিক লেয়ার্স অফ দ্য সফটওয়্যার, কোন সফটওয়্যার জিনিস দিয়ে কী কাজ হবে বা উইন্ডো অ্যান্ড প্রেফারেন্সেস নিয়ে আইডিয়া করতে হবে। এরপরে যদি বলি তাহলে আমরা যেটা দরকার সেটা টুলস নিয়ে আইডিয়া। অ্যান্ড টুলস নিয়ে আইডিয়া করতে হলে তাহলে জাস্ট করে ফটোশপ ইলাস্ট্রেটর বা ফটোশপ ইলাস্ট্রেটর কাইন্ড অফ সেম টাইপের জিনিসপাতি আছে বলতে গেলে। টুলসের কথা বললে সাপোজ মুভ টুল অ্যান্ড শেপ বেস টুলসগুলো যেগুলো, এই কথা বললে তাহলে শেপসের আইডিয়াটা সবার আগে নেওয়া উচিত একজন গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রে। অ্যান্ড টাইপোগ্রাফি করতে গেলে টাইপোগ্রাফির জন্য টেক্সট টুলস, সাপোজ সিলেকশনস অ্যান্ড ট্র্যাকিং নিয়ে আইডিয়া থাকা উচিত একজন টাইপোগ্রাফি আর্টিস্টের। এরপরে আমাদের যেটা দরকার ওয়ার্কিং অন দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্কস। সো প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো কোথায় পাবো? সো প্র্যাকটিক্যাল ওয়ার্কস আসলে অনেক বেশি জায়গা থেকে পাওয়া পসিবল। সো ফার্স্ট টাইম বলবো যারা লোগো ডিজাইন অথবা বিজনেস কার্ড ডিজাইন অথবা পোস্টার ডিজাইন এই সেগমেন্টগুলোতে কাজ করবে অথবা টি-শার্ট ডিজাইন এগুলো সেগমেন্টে যারা কাজ করবে তারা ফ্রিল্যান্সার সাইটগুলোতে কন্ট্যাক্ট করতে পারে। সাপোজ গোল্যান্স, ফ্রিল্যান্সার, 99 ডিজাইনস, এগুলো সেগমেন্ট অ্যান্ড গ্রাফিক রিভার অলসো। এগুলো জায়গাতে তারা কন্টেস্ট করে ট্রাই করতে পারে অ্যান্ড টু ক্রিয়েট দেয়ার ওন পোর্টফোলিও। সো পোর্টফোলিও ক্রিয়েট করা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন আমাদের পোর্টফোলিওটা আসলে দরকার সেটা একটু যদি বলি। পোর্টফোলিও আসলে আমাদের দরকার কোন সময়? পোর্টফোলিও বিষয়টা বলি জাস্ট। সাপোজ আমরা কোনো কিছু কিনতে চাই, রাইট? অ্যান্ড কিনতে যাওয়ার পরে সেখানে আমরা জাস্ট লুক ফর অপশনস, কোনটা চেয়ে বেটার হবে। সো অ্যান্ড অলসো উই সার্চ ফর দ্যাট, যেটা আমাদের বাজেটের মধ্যে বেটার অপশন হবে আমরা উইল গো ফর দ্যাট। সো এই কথা যদি আমরা বলি তাহলে অবশ্যই গ্রাফিক ডিজাইনে জাস্ট আমি অথবা আপনি না, গ্রাফিক ডিজাইনের অ্যাকচুয়ালি মিলিয়নস অ্যান্ড মিলিয়নস আছে মানুষ যারা গ্রাফিক ডিজাইন করতেছে অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ক করতেছে। অ্যামেচার লেভেলের গ্রাফিক ডিজাইনার আছে, অনেক ধরনের গ্রাফিক ডিজাইনার আছে ওয়ার্ল্ড ওয়াইড। সো
ওখানে যদি কম্পিটিশন করতে হয় তাহলে তোমার কাছে যে জিনিসটা যাবে প্রথমে তোমার কাজগুলো দেখতে যাবে। সো ইফ ইউ আর বেটার দেন দেম অ্যান্ড ইফ ইউ আর অন দ্য বাজেট অফ দেম দেন দে উইল হায়ার ইউ। দিস ইজ সিম্পল থিং। সো এই কথা বললে তাহলে আমাদের পোর্টফোলিওটা কোন জায়গায় দরকার? পোর্টফোলিওটা দরকার যে মানুষকে যাতে কাজগুলো দেখাই দেবে, অ্যান্ড কাজগুলো দেখানোর জন্য পোর্টফোলিও থাকলে খুবই সুবিধা হয়। জাস্ট মেসেঞ্জারে যদি কেউ একটা নক করে যে লোগো, আমি আপনার কয়েকটা লোগো দেখতে চাই, সেখানে আপনি 5 থেকে 7টা স্যাম্পল না দিয়ে আপনার পুরো ওয়েবসাইট অথবা আপনার ইনস্টাগ্রামের যেই লিঙ্কটা থাকে সেটা যদি আপনি দিয়ে দেন, সে আপনার 200-300 বন্ধু লোগো দেখে ফেলতে পারবে। তারপর আই এম এ গ্রাফিক ডিজাইনার হু হ্যাজ ওয়ার্কড অন already more than 700 plus logos, and so সেগুলো already portfolioতে আছে, and if anyone wants to check that then আমি অলওয়েজ আমার পোর্টফোলিও লিঙ্কটা তাকে পাঠিয়ে দিই, সো দ্যাট আমার হচ্ছে বারবার মেসেজ করতে হচ্ছে না বা মেইল করতে হচ্ছে না এই কয়েকটা লোগো আমার বেস্ট স্যাম্পল অর সামথিং। তার কারণ পিপল টেস্ট ডিফারেন্ট, সো তোমার কাছে যেটা ভালো লাগবে সেটা অন্য কাছে ভালো নাও লাগতে পারে। আবার কোনো ডিজাইন আছে যেটা তোমার নিজের কাছে ভালো লাগে বাট আমার ক্লায়েন্টের কাছে এটা ভালো লাগতে পারে। সো ওই কথা বললে আমরা দেখবো যে পোর্টফোলিও আমাদের অনেক বেশি এফিশিয়েন্ট ভাবে কাজ করতে সুবিধা। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা বলি তাহলে পোর্টফোলিওটা আমরা কোন কোন জায়গায় ক্রিয়েট করতে পারি, এখানে আমি স্পেসিফাই করে দিতেছি 2টা অপশন। নাম্বার 1, একটা হচ্ছে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতে পারি অথবা ইনস্টাগ্রাম একটা বিজনেস অ্যাকাউন্ট করে নিয়ে সেখানে কাজ করতে পারি। আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে নিজেদের পোর্টফোলিও ক্রিয়েট করে নেওয়া, সেটা হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে। অ্যান্ড ওয়েবসাইটের থ্রুতে কাজ করলে তাইলে জিনিসটা আরো এফিশিয়েন্ট হয় অ্যান্ড পিপলের ডিমান্ডটাও প্রপারলি বুঝে যায় অ্যান্ড তাদের কাছে একটা প্লাস পয়েন্টে থাকা যায় ইনস্টাগ্রামের চেয়ে, কারণ সেখানে তুমি প্রপারলি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতেছো উইদাউট এনি আদার ব্র্যান্ডিং। সো এখানে অনেক বেশি বেনিফিট পাওয়া যায়। সো ফার্স্টলি যদি ডোমেন না নিয়ে যদি কাজ করতে চাও, ওই ক্ষেত্রে সাপ্লিমেন্ট ইউজ করতে পারো, সাপোজ wordpress.com অ্যান্ড মেনি আদার্স। ব্লগস্পটেও অনেকে পোর্টফোলিও ক্রিয়েট করে, সো ইউ ক্যান অলসো চেক দ্যাট আউট। Then the most important thing you need to learn to gather experience. So experience gather করার জন্য তোমার কাজ করতে হবে অনেক জায়গায়, অ্যান্ড যত বেশি কাজ করবে তত বেশি নিজেকে এক্সপার্ট ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে মানুষের কাছে। সো যত বেশি কাজ করবে তত বেশি ক্লায়েন্টের কাছে প্লাস পয়েন্ট পাওয়ার চান্সেসটা অনেক বেশি হবে। সো যেখানে পারো কন্টেস্ট করো, অ্যান্ড যে কোনো জায়গায় যদি অ্যাজ এ এক্সিকিউটিভ যদি অ্যাজ এ ভলান্টিয়ার কাজ করতে হয়, ট্রাই দ্যাট আউট। অ্যাটলিস্ট নিজের এক্সপিরিয়েন্সটা তোমার ফার্স্ট টাইম হবে, অ্যান্ড এর মাধ্যমে তুমি নিজের ক্লায়েন্টের কাছে রিচ আউট করতে পারবা। বাট গ্রাফিক ডিজাইনিং ইজ ভেরি কম্পিটিটিভ মার্কেট। সো যদি এখানে স্টেবল হইতে হয় তাহলে অনেকদিন যাবত প্র্যাকটিস করতে হয়, অ্যান্ড কন্টেস্টের পরে যদি আসে বিডিং এর কথা, বিডিং এর চান্সেস খুবই কম হয়। বাট বিডিং এর চান্সেস তখন বেড়ে যায় যখন তোমার পোর্টফোলিওতে অনেক ভালো ভালো লেভেলের লোগো আছে অ্যান্ড ক্লায়েন্টস আর স্যাটিসফাইড টু দ্যাট। এগুলো যদি হয় তাহলে অনেক বেশি ক্লায়েন্ট আসার চান্সেস থাকে। আবার যারা স্কুল আর কলেজে আছে তাদেরকে আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট এক্সিকিউটিভ না হলে সাব এক্সিকিউটিভ হিসেবে অনেকগুলো ক্লাবে অনেক মানুষ হায়ার করে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, কারণ এটা একটা অনেক ডিমান্ডিং একটা পার্ট স্পেশালি স্কুলগুলোতে। সো ওদেরকে বলবো যে ফার্স্ট টাইম যদি কাজ করতে হয় অ্যান্ড অ্যাজ এ বিগিনার অর অ্যাজ এ অ্যামেচার টু গ্যাদার এক্সপিরিয়েন্স ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ এ সাব এক্সিকিউটিভ অফ এ ক্লাব and go on and become more practical and expert in your genre. So it will help you out a lot. And it was all about today, and hope you guys have enjoyed this whole video, and as always thanks for watching this video.